পৃথিবীর বুকে শক্তিশালী জাতি ছিল আদ জাতি, কিন্তু এই আদ জাতিকে মহান আল্লাহ তাআলা গজব দ্বারা ধ্বংস করেছিলেন। কি কারণে তারা ধ্বংস হয়েছিল তা জানবো আজকের ভিডিওতে। আদ জাতিকে আরব দেশের প্রথম বাসিন্দা হিসাবে বিশ্বাস করা হয়। তারা প্রাচীন আরব বা ধ্বংসপ্রাপ্ত আরববাসী নামে পরিচিত। আদ প্রকৃতপক্ষে নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষদের মধ্যে সামের বংশধরের এক ব্যক্তির নাম। তার বংশধর ও গোটা সম্প্রদায় আদ নামেই খ্যাত হয়ে যায়। আদের দাদার নাম ছিল এরাম। আদ ও সামুদ এরামের দুই শাখা। আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তারা সবাই কৃষি কাজ করত। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের কাছে সব রকমের বাগান ছিল, এমনকি তারা ছিল সুঠামদের অধিকারী ও বিরাট আকৃতি। মহান আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন। আদ জাতির উপরে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে, যাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছিল। তারা অত্যন্ত ছিল অহংকারী জাতি। এই আদ জাতির দৈহিক গঠন ও শক্তি সাহসে অন্য সব জাতি থেকে ছিল স্বতন্ত্র। এমন শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃজিত হয়নি। তা সত্ত্বেও পবিত্র কোরআনে তাদের দেহের মাপ অনাবশ্যক বিবেচনা করে উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলি রেওয়াজ সমূহে তাদের দৈহিক গঠন ও শক্তি সম্পর্কে অদ্ভুত এক ধরনের কথাবার্তা বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস ও মুকাতিল থেকে তাদের উচ্চতা 12 হাত তথা 18 ফুট বর্ণিত আছে। আদ, সামুদ এবং ফিরাউন গোত্রের অপকীর্তির ফলে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা প্রতিটি লোকের প্রতিটি ক্রিয়াকর্ম ও গতিবিধির উপর দৃষ্টি রাখছেন এবং সবাইকে তার প্রতিদান ও শাস্তি দিবেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে শিরকমুক্ত ইবাদতের জন্য আহ্বান জানান। তিনি বলেন, হে আমার জাতি, তোমরা কেবল একমাত্র আল্লাহরই ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি তাকে ভয় করো না? আদ জাতির আগে নূহ আলাইহিস সালামের জাতির উপর পতিত মহাশক্তির স্মৃতি মানুষ তখনও ভুলে যায়নি। তাই হুদ আলাইহিস সালাম আযাবের কঠোরতা বর্ণনা করার প্রয়োজন মনে করেননি, বরং এতটুকু বলাই যথেষ্ট মনে করেছিলেন যে তোমরা কি ভয় করো না। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আদ জাতির সর্দাররা বলতে লাগলো, আমরা তোমাকে নিশ্চিত নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি। আমাদের ধারণা তুমি একজন মিথ্যাবাদী। হযরত নূহ আলাইহিস সালামের জাতিও তাকে প্রায় একই কথা বলেছিলেন। উভয় কথার উত্তরও একই দিয়েছিলেন, অর্থাৎ আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। ব্যাপারটা কেবল এতটুকুই যে আমি বিশ্ব প্রতিপালকের কাছ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তার বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই, যদিও তোমাদের মনোপ্রত নয়। আদ জাতির অমার্জনীয় পাপের ফলে প্রাথমিক গজব হিসেবে 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। তাদের বাগ বাগিচা সবকিছু জ্বলে পুড়ে যায়। এতেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে তোমরা কোনটি পছন্দ করো। তখন লোকেরা বলল, আমরা কালো মেঘ পছন্দ করি। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে বলা হয়, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা হচ্ছে এমন ধরনের এক বায়ু, এতে রয়েছে প্রচুর শক্তি। তার পালনকর্তার আদেশে সে সবকিছুকে ধ্বংস করে দিবে। ফলে অবশেষে পরের দিন ভোরে আল্লাহ চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রপাতে ঘরবাড়ি সবকিছু ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্য অতীত হয়ে সজোরে জমিনে পতিত হয়।